ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা পূর্ণ করবে, তারা হবে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের হেফাজত করবে যে, নামাজ পড়বে যে, তারা হবে মুমিন। যারা নামাজ পড়বে তারা হবে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে আমার যে হাদিসটা ছিল বুখারী শরীফের হাদিস, বলেন তো কোন শরীফের হাদিস? বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বারটা কত? 2598। 2598 হাদিস নাম্বারটা হলো 2598। যেই কিতাবের মধ্যে আসছে সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ, তিরমিজি শরীফ না। কিতাবের নাম হলো বুখারী শরীফ। হাদিস নাম্বারটা হলো 2598। সেই হাদিসের রাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله كما ما بين الدرجتين كما بين السماء والأرض فإذا سألتم الله فاسألوه الفردوس فإنه أوسط الجنة وأعلى الجنة। হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 100টা স্তর, 100টা মর্যাদার স্তর স্থাপন করে দিয়েছেন, প্রস্তুত করে দিয়েছেন আল্লাহর জন্য। লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় মুজাহিদ যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 100টা স্তর, 100টা মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন। মুজাহিদ আবার যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যারা, একজন মুজাহিদ ছিল আল্লাহর নবীজির আশায় একজন মুজাহিদ ছিল, যে ব্যক্তিটা উহুদের পাথরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছিল। তার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে, বাসর করে প্রথম রাত ওর সাথে মুজামাত করেছে। সে শুনেছে কে যেন মদিনার করে দিয়ে মদিনার পথ দিয়ে যাইতেছে, মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই। এই কথা শোনার মাত্রই হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি নির্বাক থেকে বের হয়ে গেছে। স্ত্রী বলল, ও আমার স্বামী, আপনি যুদ্ধে যাওয়ার আগে আপনার উপর গোসল ফরজ হয়েছে, গোসলটা করে নেন। স্বামী বলল, আমি গোসল কি করব, যে যে দুনিয়াতে নাই আমার গোসলের কোনো দরকার নাই। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের প্রান্তরে চলে গিয়েছে। সেখানে যুদ্ধ করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। শহীদদের একটা নিয়ম হলো, শহীদ যেভাবে মারা যাবে তাকে সেভাবে দাফন করা হবে। তার শরীরে যেই কাপড় আছে সেই কাপড় দিয়ে দাফন করা হবে, তাকে গোসল দেওয়া হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের পাত্রে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো জমা করো, তাদেরকে দাফন করা হবে। এই মুহূর্তে হানজালার বিবি রাসূলের কাছে বলল, ও নবীজি, আপনার সাহাবী হানজালা আপনার কথা শুনে কে কেন বলেছে আপনি দুনিয়ার মধ্যে নাই, আপনি মৃত্যুবরণ করেছে, আপনাকে মারা হয়েছে। এই কথা কে যেন বলেছে? আপনার সাহাবী হানজালা। এই কথা শোনার মাত্রই তার উপর গোসল ফরজ ছিল, গোসল ফরজ না করে, ফরজ গোসলটা না করে তরবারি নিয়ে
আপনার সাহাবী হানজালা শহীদ হয়ে গিয়েছে। নবী গো, আপনার সাহাবী হানজালা অন্যান্য সাহাবীদেরকে আপনি গোসল দেন কিংবা না দেন, আপনার সাহাবী হানজালাকে গোসলটা দিয়ে কিন্তু দাফন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবির কথা শুনিনা নবীজি বলল, সাহাবীরা হানজালার লাশটা তালাশ করে দেখো কোথায় আছে। সাহাবীরা হানজালার লাশ তালাশ তল্লাশি করে কোথাও পাইছে না। নবীজির সাহাবীর বিবি মনে করলো, মনে হয় সে গোসল ফরজ না করে উহুদের প্রান্তরে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়েছে, এই কারণে মনে তার লাশটা পাওয়া যাচ্ছে না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল, ওই জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলল, ও নবীজি আপনি টেনশন করিবেন না, উপরের দিকে তাকায় দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দৃষ্টিপাত করে দেখেন আল্লাহর নবীজির সাহাবী হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুদরতি হাতে জান্নাতের পানি দ্বারা গোসল দিতেছে। কিছুক্ষণ পরে আসমান থেকে উপর থেকে কোন একটা জিনিস জমিনের মধ্যে পড়লে যেমন আওয়াজ হয় এমন একটা আওয়াজ হইল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে পড়ল, নবীজি আওয়াজ শুনে তাকায় দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবে মাত্র গোসল দিয়ে, মানুষ গোসল করলে তার দাড়ি থেকে শরীর থেকে যেভাবে পানি টপকায়া পড়ে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক থেকে গোসলের পানি উহুদের প্রান্তরে পড়তেছে। এটা ছিল একজন শহীদ, শহীদের বিবি। আল্লাহ তাআলা কাউকে, আল্লাহর নবী কাউকে শহীদের মা বলে সম্বোধন করেছেন, আবার কাউকে শহীদের স্বামী বলে সম্বোধন করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যুদ্ধের মধ্যে গিয়া যারা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুজাহিদদের জন্য 100 মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন। মা বাইনা দারাজাতাইনে প্রশ্ন থাকতে পারে, এই স্তরগুলির মধ্যে ব্যবধান কি হবে? মা বাইনা দারাজাতাইনে, এই স্তরগুলির মধ্যে ব্যবধান আর কি হবে? মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য আছে, একটা স্তর আরেকটা স্তর থেকে অতটুকু পার্থক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাও, ফাইদা সাআলতুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাও তখন ফাসআলুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে তোমরা চাও। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে উত্তম এবং সর্বোচ্চ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে এই জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানাবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবে তো বানাবে, যারা প্রবেশ করবে কোনদিন সেখান থেকে বের হবে না, চিরকাল জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই? এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় জান্নাতুল ফিরদাউস কামনা করব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাটুকু করলাম সমস্ত আলোচনাটুকু বুঝে আমল করা তৌফিক দান করুন। এখানে কয়েকটা বিষয় নামাজের মধ্যে বিলীন হওয়া, নামাজের হেফাজত করা, আমানতের রক্ষা করা, ওয়াদা দিয়ে ওয়াদা পূর্ণ করা, লজ্জাস্থানে হেফাজত করা, যাদের সম্পদ আছে জাকাত দেওয়া, আরো কয়েকটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যে আলোচনাটুকু করলাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং মা বোন এবং যুবক ভাইরা বৃদ্ধ বাবারা সবাইকে আমল করার তৌফিক দান করুন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আবাশিরুল মুমিনিন যারা সুন্নাত পড়েন